পাখির চোখ ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস সরকার করার চ্যালেঞ্জ ছড়লেন অভিষেক ব্যানার্জি। ত্রিপুরার মাটিতে পা রাখলেন, কি বললেন অভিষেক ব্যানার্জি? বিস্তারিত জানতে হলে চোখ রাখুন ডাব্লিউবি নিউজ টিভির পর্দায়। মিলিয়ে 8টা জেলা রয়েছে, 58টা ডেভেলপমেন্ট ব্লক রয়েছে এবং 3,324টা বুথ রয়েছে। আজকে অগস্ট মাসের 2 তারিখ, এই বছরের শেষের মধ্যে এই 3,324টা বুথে তৃণমূল কংগ্রেসের পূর্ণাঙ্গ কমিটি তৈরি হবে। 15 দিনের মধ্যে আমি আবার আসব, এসে স্টেটের ইউনিট আমি ঘোষণা করব, কে সভাপতি হবে, কে সাধারণ সম্পাদক হবে, কে সহসভাপতি হবে, কে জেলার দায়িত্বে থাকবে, কে স্টেট ইনচার্জ হবে। 12 থেকে 15 দিন অর্থাৎ 2 সপ্তাহের মধ্যে আমি ত্রিপুরায় আবার আসছি। আমি বিপ্লব বাবুকে হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি, আপনার ক্ষমতা থাকলে আপনি আমাকে আটকে দেখাবেন। আমি আসব, আমরা লড়াই করব, আমরা নতুন ত্রিপুরা গড়ব। সুতরাং এবার ত্রিপুরা পারলে সামলে নেবেন। বাংলার লড়াই তো দেখেছেন, অনেক চেষ্টা করেছেন, আর বিজেপির ধমকানি চমকানি আমরা অনেক দিন ধরে দেখছি। এসব করে কোনো লাভ নেই। তারপর ইডি, সিবিআই এখন তো ফোন ট্যাপ করা শুরু করে দিয়েছে। কি কি করেনি বলুন তো? ইডি কে লাগিয়েছে, সিবিআই কে লাগিয়েছে, ইলেকশন কমিশনের অপব্যবহার করেছে, সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের অপব্যবহার করেছে, ইনকাম ট্যাক্স কে লাগিয়েছে, তারপর ফোন ট্যাপ করেছে, বাক করেছে, ট্যাপ না, এতদিন ধরে ফোন ট্যাপ করে তারপর গোহারা এনেছে। আর যাদেরকে মুখ্যমন্ত্রী করে দিল্লির নেতারা পাঠিয়েছে, আপনারা তো বিজেপিকে ম্যান্ডেট দিয়েছিলেন, পাঠিয়েছে কাকে? যে এদের কথা শুনে রিমোট কন্ট্রোলের মতো কাজ করে। আপনি দেখুন, যে ত্রিপুরায় শিক্ষার হার দেশের মধ্যে সব থেকে বেশি বলা চলে, কেরালার পরে, তামিলনাড়ুর পরে, যেখানের মানুষরা অত্যন্ত শিক্ষিত, সেখানের মুখ্যমন্ত্রী হাসির খোরাক হয়ে দাঁড়িয়েছে আজকে দেশের কাছে। কখনো বলছে মহাভারতের সময় পেনড্রাইভ ছিল, কখনো বলছে হাঁস কোথা থেকে অক্সিজেন ত্যাগ করে আমি বলছি না। এই যদি মুখ্যমন্ত্রীর অবস্থা হয়, তাহলে রাজ্যের মানুষ কি আশা করতে পারে? আজকে যারা বলেছিল মানুষকে যে মিস কল দিন চাকরি দেবো, মনে আছে? মিস কলের নামে চাকরি, মিস কলের নামে ক্ষমতা। 50,000-এর মধ্যে কজন চাকরি হয়েছে? যারা মিস কল দিয়েছিল, আমি বিজেপির নেতাদের বলবো বা মুখ্যমন্ত্রীকে বলবো, শ্বেতপত্র প্রকাশ করে মানুষের কাছে জবাব দিন, সাংবাদিক বৈঠক করে জানান। প্রায় 10,500 শিক্ষক আজকে বেকার হয়েছে আপনাদের অপদার্থতার কারণে। 102 জন প্রাণ দিয়েছে, কেউ আত্মহত্যা করেছে, কেউ না খেতে পেয়ে মারা গেছে। একবারও এই সরকার জিজ্ঞেস করেছে? আবার নিজেদেরকে জনদরদি সরকার বলে দাবি করে। প্রায় 10,000 শিক্ষক কর্মহীন হয়েছে, 10,000-এর বেশি। ত্রিপুরায় কটা কর্মসংস্থান হয়েছে এই সরকার আসার পরে? ত্রিপুরার বেকারত্ব হার কেন দিনকে দিন বাড়ছে? নারী সুরক্ষায় কেন ত্রিপুরা এত পিছিয়ে? আইন শৃঙ্খলার অবনতি প্রতিনিয়ত কেন ঘটছে? ত্রিপুরার মুখ্যমন্ত্রী জবাব দেবে না, ভারতীয় জনতা পার্টি জবাব দেবে না। যারা ত্রিপুরার নির্বাচনের সময় ডবল ইঞ্জিন সরকারের কথা বলেছিল, দিল্লিতে একটা সরকার আর ত্রিপুরায় একটা সরকার, দিল্লি মে মোদিজি আর ইহাঁ পে বিজেপি। ডবল ইঞ্জিন কি হলো? ডবল ভাঁওতা। ওখান থেকে মোদিজিও ভাঁওতা দিচ্ছে, আর এখানে বিজেপি বসেও ভাঁওতা দিচ্ছে। আপনি চোখ দিয়ে দেখুন, কানে না শুনে, ত্রিপুরার ডবল ইঞ্জিন সরকার আর বাংলার সিঙ্গেল ইঞ্জিন সরকার কোনটা নেবেন? ত্রিপুরার মানুষকে আজকে সিদ্ধান্ত নিয়ে আগামী 1.5 বছরের জন্য প্রস্তুতি নিয়ে রাখতে হবে। ত্রিপুরার মানুষকে প্রস্তুতি নিতে হবে যে যারা ত্রিপুরার মানুষের সাথে এতদিন ধরে বেইমানি করেছে, মিসগাইড করেছে, মিথ্যে কথা বলে, দিনের পর দিন মিথ্যা, একের পর এক মিথ্যা,
তাদেরকে যোগ্য জবাব দিতে হবে আগামী দিনে। এবং সারা ভারতের মানুষ, দেশের মানুষ আজকে উপলব্ধি করেছে যে সারা দেশে যদি বিজেপিকে কেউ লেজে গোবরে করে হারাতে পারে, সেই দলের নাম তৃণমূল কংগ্রেস এবং সেই নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে কোনো দ্বিমত বা সংশয় নেই।